তোমরা ময়দানে নামো, নেতাকে ময়দানে নামাইয়া দাও, তোমরা ঢাল স্বরূপ পিছনে থাকো। এই শেরপুরের মাটি ইসলামী ওলাদের দখলে চলে আসবে। সেদিন আর বেশি দূরে নয়, যেদিন ইসলামপন্থীরা এদেশের মসনদে যাবে। জালেমেরা তখনও ব্যারিকেড দিয়েছে, এখনো ব্যারিকেড দেওয়ার জন্য তৈরি হয়ে বসে আছে। কথা বলেন ঠিক না ঠিক? ওই জালেমরা ব্যারিকেড দেবে, আর তোমার আমার ওই জালেমদের ব্যারিকেড ভেঙে রাস্তায় নামতে হবে। এর নাম ইসলামী আন্দোলন, এর নাম কোরআনের সৈনিক, এর নাম হলো তাবলীগ। তাবলীগ তাবলীগ। রাসূল তাবলীগ করে মার খেলো। রাসূল তাবলীগ করার কারণে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হলো। রাসূল দাওয়াতে তাবলীগ করে ঘর বাড়ি ছাড়লো, আর তুমি আর আমি দাওয়াতি তাবলীগ করে কোরমা বিরিয়ানি খাচ্ছি। রাসূলের তাবলীগ আর তোমার তাবলীগ নিশ্চয়ই কোনো জায়গায় কোনো ভুল আছে। রাসূলের চাইতে তুমি আমি ভালো না। রাসূল কালেমার দাওয়াত দিয়ে মার খেয়েছে, তুমিও যদি ওই কালেমার দাওয়াত দাও, তোমারও পিছনে ইট পাটকেল পড়বে। বাহাদুরি করে আসো পুলিশ প্রোটোকল দিয়ে ওয়াজ করতে, টাকা নিয়ে যাও 2 লাখ। আবার পুলিশ তোমার গাড়িতে দিয়ে আসে, বিমানে তুলে দিয়ে আসে। ইট পেটকেল পড়া তো দূরের কথা, একটা ফুলের টোকাও তোমার গায়ে পড়ে না। বুঝতে হবে তোমার দাওয়াত আর রাসূলের দাওয়াত এক নয়। তুমি রাসূলের চাইতে ভালো হতে পারোনি। রাসূল কালেমার দাওয়াত দিয়ে দেশ ছেড়ে মার খেয়েছে, আর তুমি কালেমার দাওয়াত দিয়ে মুরগির রান, মাছের মাথা আর পকেট ভরে টাকা নাও। নিশ্চয়ই তোমার দাওয়াত আর রাসূলের দাওয়াতের ভিতরে কোনো না কোনো জায়গায় ফাটল আছে।